গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মাধুস ব্লগ। আজকে আমি কখন উঠেছি দেখবে? দেখো ঘড়িতে বাজে সবে মাত্র 5:30, আর আমি উঠে গেছি। আর আমি এখন উঠিনি, আমি উঠেছি প্রায় 4:30 নাগাদ। বাইরেটা দেখো খালি অন্ধকার কীরকম, আর কুয়াশায় ভর্তি, কিচ্ছু দেখা যাচ্ছে না। তারপর আমি ঘরে চলে আসি। ঘরে এসে আমাকে ফ্রেশ হতে হবে, কারণ এত সকালে যখন উঠেছি আমাকে বাসি কাজ তো করতে হবেই। মা আমি দুজনেই আজকে সকাল সকাল উঠেছি, কারণ তোমাদের দাদা আজকে মর্নিং ডিউটি গেছে। আজ থেকে ওর মর্নিং ডিউটি স্টার্ট হলো। সো সকাল সকালই উঠতে হবে। এখন মাও উঠে পড়েছে আজকে। তোমাদেরকে একটু বেলা হলে মাঠের দিকে নিয়ে যাব, পড়ানো আছে। আজকে একটু লেট হতে পারে, তখন যদি থাকে কুয়াশা তো ভালো, যদি না থাকে তাহলে আর কিছু করার নেই। চেষ্টা করবো যাতে তোমাদেরকে কুয়াশাটা দেখাতে পারি এই ভোরবেলার মতন। দেখলে তো কত কুয়াশা আর অন্ধকার। এখন আমি উঠেছি, আর এই সময়ে যারা মর্নিংয়ে যায় শীতকালে, তাদের যে কতটা কষ্ট, যারা যায় আর যারা তাদের সাথে ওঠে তারাই জানে। একই শীতকালে ওঠা যায় না, তার উপর এত ঠান্ডা আর কুয়াশা আর অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। বাপরে, কিচ্ছু দেখা যাচ্ছে না বন্ধুরা, কিচ্ছুটা না। তাহলে ভাবো, তোমাদের বললাম না আমি আশেপাশেটা একটু বেলা হলে দেখাবো। তো পড়ানোর আগে আমি কি করলাম, তোমাদের জন্য একটুখানি বাইরে গেলাম। দেখো এখন হালকা হয়ে গেছে কুয়াশাটা, তবুও তোমাদেরকে আমি দেখাচ্ছি। মাঠের দিকে দেখাবো এবারে, চলো। এই যে এটা আমাদের একটা পুকুর, আর এই সাইডে একটা পুকুর, দুটো পুকুরের মাঝখান থেকে রাস্তা। এটা একটা না, এরকম আমাদের আরও একটা রাস্তা আছে দুটো পুকুরের মাঝখান থেকে। দারুণ লাগে না দুটো পুকুরের মাঝখান থেকে যেতে? দেখো খালি, এইদিকে হচ্ছে আমাদের ছিটপুকুর যাওয়ার রাস্তা, আর এই দিকটা হচ্ছে আমাদের মাঠে যাওয়ার রাস্তা। এদিকে এখন যাবো না, এদিকে পরে যাব। এদিকে চলো দেখাচ্ছি। এই জায়গাটা খালি দেখো, যেন মনে হচ্ছে না সেদিন দেখা হয়েছিল, গানটা আছে না, লিরিকটা আমি গাইতে পারিনি, যদি আমার গলাটা খুবই বাজে। পুরো সেম লাগছে, এখানে শ্যুট করলে কিন্তু খুবই দারুণ লাগবে। তারপরে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি মাঠের দিকে। খালি দেখো বন্ধুরা, দেখো এত সকালবেলা কি দারুণ লাগছে চারিপাশটা। দেখো খালি, দেখো আলু গাছ, কত আলু গাছ, কপি গাছ। এটা আমাদের ছোট দাদুদের জমি, বুঝলে তো। দেখো খালি, দেখেছো? মনে হচ্ছে যেন সেদিন দেখা হয়েছিল, ফিল্মটার একটা শ্যুট করি, কিন্তু করে দেওয়ার মতন আমার এখন কেউ নেই। নেক্সট উইকেন্ড বলবো যে তোমাদের দাদাকে আমাকে এখানে নিয়ে এসে একটা ভিডিও করে দিতে, সকাল সকাল। যা ওয়েদারটা সুন্দর, সুন্দর ওয়েদারের মধ্যে এত ঠান্ডা, তো ওই কারণে টুপিটা দিয়ে রেখেছিলাম। ঠান্ডা লেগেছে একেই, তার উপর মা যদি দেখে আমি সকাল সকালই কুয়াশার মধ্যে বাইরে বেরিয়েছি। দেখো কিছু বোঝা যাচ্ছে? কিচ্ছু বুঝতে পারবে না, দেখতে পাচ্ছ? দেখো পুরো ধোঁয়ায় ধোঁয়া, কিচ্ছু দেখা যাচ্ছে না। আশেপাশে কিছু দেখা যাচ্ছে, যেইটুকু দাঁড়িয়ে আছি সেইটুকুনি ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না। তাহলে ভাবো এতটাই কুয়াশা পড়েছে আজকে। আর যখন আমি তোমাদেরকে ভিডিও করেছি, মানে সকালের সময়টা দেখিয়েছিলাম, তখন তো আমি ঘর থেকে বেরোতে পারতামই না, এতটা আরও তখন ছিল। আর তখন যদি আমি বেরাতাম, মামাকে ঠ্যাঙাতো দূরে, বলতাম হ্যাঁ হ্যাঁ কি ঠান্ডা লেগেছে, শরীর খারাপ, শেষ করে দিতাম আগে। ওই জন্য আমি আর তখন বেরাইনি, তোমাদেরকে তখন বলেই দিয়েছিলাম যে আমি এই টাইমটাতে এসে তোমাদের সাথে কথা বলে যাবো একবার, এই যে মাঠের সিনটা দেখিয়ে যাবো যে কীরকম। তো বন্ধুরা, পরে দেখা হচ্ছে আবার, একটু পরেই দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আমরা তো ঘরে যাই, তাড়াতাড়ি, ঠান্ডা লাগছে। তারপর পড়ে ওঠার পর এত সব জিনিস নিয়ে বসে পড়লাম ধোয়ার জন্য, কারণ পৌষ সংক্রান্তি স্টার্ট হয়ে গেছে, তো আমাদের নিয়ম আছে সব কিছু ধুতে হয়। তো আজকের বন্ধুরা এইটুকুনি, আর ভাল লাগছে না কোনো করতে। চলো টাটা।